আর আনন্দ করেছি, কোনো কাজ হয় না। তখন পাশের রুম থেকে এডি বলে, এই গল্পের বইটা তাকে পড়ে শোনাও। নরবি ছিল অশিক্ষিত, সে ঠিকমতো পড়তে পারতো না, তাই কোনো মতে বাঙ্গা বাঙ্গা গলায় বিংকে সেই বইটি পড়ে শোনাতে শোনাতে একসময় সে নিজেই ঘুমিয়ে পড়ে। এদিকে মিসেস ল্যারিনের বাসা থেকে পুলিশকে খবর দেওয়া হয়। তাদের সাথে বেশ কিছু গোয়েন্দা অফিসারও তাদের বাসায় আসে এবং বিভিন্ন জিনিসপত্র হাতে নিয়ে পরীক্ষা করতে থাকে। তারা মিসেস ল্যারিনকে বাইরে যেতে নিষেধ করে। এদিকে নরবি ঘুমিয়ে যাওয়ার কারণে বেবি বিং নিজের বই খুলে নিজেই দেখতে থাকে। বিং বাইরে তাকিয়ে দুটি কবুতর দেখতে পায়। একই সাথে সে তার বইয়ের পাতা উল্টে তার বইয়েও দুটি কবুতরের ছবি দেখতে পায়। তাই সে এই গল্পের মতো নিজেকে অ্যাডভেঞ্চার করার জন্য হামাগুড়ি দিতে দিতে বিছানা থেকে নেমে কবুতরটির পিছু পিছু যাওয়া শুরু করে। এদিকে এডি আর বিকো দুজন বসে টিভি দেখছিল। তাদেরও বিংকের প্রতি কোনো খেয়াল ছিল না। বিং সেই কবুতরটিকে পিছু করতে করতে সিঁড়ি বেয়ে একদম বাসার বাড়ির মহিলা এসে দরজা খুলে দেয়। ঠিক তখনই কুরিয়ান সার্ভিসের ডেলিভারি বয়ও সে বাসায় এসেছিল। তাই মহিলা আর বিংকে দেখতে পায় না। সে নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে বাইরে বের হয়ে যায়। সে সরাসরি গিয়ে লিফটে উঠে পড়ে। আবার তখনই লিফটও চালু হয়ে যায় এবং বেবি বিং নিচে চলে আসে। বিকু আর নরবি তখন দৌড়ে এসে বাসের ভিতর চেক করতে থাকে, কিন্তু সে কোনো মতেই বিংকে খুঁজে পায় না। এর মধ্যেই মোটা মহিলা বিকুর সামনে দিয়ে চলে গেলে বিকু ব্যাগের মধ্যে বেবি বিংকে দেখে ফেলে। তারা তিনজন মিলে সে মোটা মহিলাটিকে ফলো করতে থাকে। সে মোটা মহিলা একটু পরেই টের পেয়ে যায় যে তিনজন তাকে ফলো করছে। হয়ে যায়, সে বের হয়েই সামনে চিড়িয়াখানা দেখতে পায়, যেটি দেখে